নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, কালকে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম রাজ্যে একটি নতুন প্রকল্প চালু হয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান। তো বন্ধুরা, আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো এই নতুন প্রকল্পে কিভাবে আবেদন করা যাবে এবং এখান থেকে কিভাবে আপনারা সুবিধা পেতে পারেন। সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। পশ্চিমবঙ্গে সরকার রাজ্যবাসীর সুবিধার্থে চালু করলেন নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিলেন। এইবার আরও মানুষের কাছে আরও বেশি সুবিধা পৌঁছে দেওয়ার জন্য নতুন প্রকল্পটি চালু করা হলো। এই প্রকল্পের সুবিধা এবং আবেদন পদ্ধতি কী রয়েছে বিস্তারিত জেনে নেওয়া যাক। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি কী? আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, বাংলায় চালু হওয়া আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পর আসলে কি? আর তার জন্য আপনাকে সমস্ত ডিটেলস জেনে নিতে হবে, যাতে সময় মতো আপনি এই প্রকল্প থেকে সুবিধা উপভোগ করতে পারেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী এই নতুন প্রকল্প সম্পর্কে বলেছেন, দেশে এই ধরনের কর্মসূচি এই প্রথম। বাংলায় গোটা ভারতবর্ষকে পথ দেখাবে। আসলে রাজ্যবাসীর নানা রকম সমস্যার সমাধানে নতুন সরকারি প্রকল্পটি চালু করা হয়েছে। এর আগে বহু প্রকল্পের দুর্নীতির আভাস মিলেছে, তাই এই নতুন প্রকল্পে সরকার সমষ্টিগত সম্পৃক্ততা চাইছেন। সরকারের স্ট্র্যাটেজি যাতে বহু মানুষকে এই প্রকল্পের মধ্যে একজোট করে নেওয়া যায়। এর মাধ্যমে তার প্রশাসন যাতে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা মেটাতে পারে তাও নিশ্চিত করতে চান বাংলার মুখ্যমন্ত্রী। এবার জেনে নেওয়া যাক এই প্রকল্পে কি কি সুবিধা মিলতে পারে। বন্ধুরা, কালকে আপনারা ভিডিওতে জেনেছেন যে এই প্রকল্পে কি কি সুবিধা রয়েছে, তাও আজকের এই ভিডিওতে আরও একবার জানিয়ে রাখি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুয়ারে সরকার কর্মসূচি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। এই কর্মসূচিতে রাজ্যের মানুষ চটজলদি বিভিন্ন পরিষেবা পেতেন। আর নতুন চালু হওয়া আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটিও কিন্তু তেমন একটি কর্মসূচি। প্রকল্পের আওতায় পাড়ায় যেসব সমস্যা, যেমন জলের কল, আবর্জনা জমে যাওয়া, ইলেকট্রিক পোল বসানো, ড্রেন পরিষ্কার, ছোটোখাটো রাস্তার বেহাল দশা, সরকারি স্কুল যেসব ভবনগুলো আছে সেগুলো যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেগুলো, এবং খেলার মাঠে বেহাল দশা ইত্যাদি সমস্যার সমাধান করা হবে এই প্রকল্পের মাধ্যমে। এছাড়াও বাংলার আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন যদি নাম নথিভুক্ত করতে চান সেটাও এই প্রকল্পের মাধ্যমে করা হবে। কিভাবে সমস্যার কথা জানাবেন? এখনও পর্যন্ত জানা গিয়েছে যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় মোট 3টি বুথ নিয়ে তৈরি করা হবে একটি করে সেন্টার, যাকে বলা হচ্ছে ক্যাম্প বা শিবির। এই প্রত্যেকটি বুথের দায়িত্বে একজন করে সরকারি আধিকারিক থাকবেন। তারা সপ্তাহে একদিন করে বুথে থাকবেন বলে ঠিক করা হয়েছে। আর প্রতিটি পাড়াতেই ক্যাম্প করা হবে, কারণ পাড়ার সমস্যা সমাধান করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই সকল ক্যাম্পে গিয়ে যারা সরকারি আধিকারিক ও কর্মীদের কাছে গিয়ে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন, সেই সকল সমস্যা খতিয়ে দেখে তার ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রত্যেক বুথ পিছু 10 লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের যেসব সমস্যা রয়েছে সেই সব সমস্যাগুলোর সমাধান করা যায়। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিটি শুরু হয়ে গেছে আগামী 2 আগস্ট থেকে। আর এই প্রকল্পের কাজের জন্য একটি টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে, যা রাজ্য স্তরে নেতৃত্ব দিচ্ছেন মুখ্য সচিব নিজেই। নজরদারির জন্য এই টাস্ক ফোর্সটি তৈরি করা হয়েছে।
আর জেলা স্তরেও ঠিক এমন টাস্ক ফোর্স তৈরি করা হবে বলে জানানো হচ্ছে। প্রকল্পে শৃঙ্খলা বজায় রাখতে এইসব টাস্ক ফোর্স এবং পুলিশের সাহায্য করা হবে। সবশেষে বলা যায়, আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আওতায় বাংলা জুড়ে প্রায় ৮০,০০০ বুথ এলাকায় প্রশাসনিক আধিকারিকরা মাঠে নেমে কাজ করবেন। মুখ্যমন্ত্রী বলেছেন, দুয়ারে সরকার যেমন মানুষের দরজায় পৌঁছেছিল, তেমনই আবার সরকার পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সমস্যার সমাধান করবেন। মোট কথা, এই প্রকল্প থেকে রাজ্যবাসী উপকৃত হতে চলেছেন, এটা বলাই বাহুল্য। তো বন্ধুরা, এই ছিল আজকের বাংলার একটি নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের বিস্তারিত আলোচনা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।